নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরের তরফ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই সুস্থ থাকুন নতুন বছরে, এটাই কামনা করি। তো আজকের এই নতুন বছরে আমিও কিন্তু একটা নতুন রকমের বাটার পনিরের রেসিপি দেখাবো। হ্যাঁ, কম তেল এবং মশলা দিয়ে কিভাবে একটা সুন্দর বাটার পনির বানানো যায় সেটাই আজকের এই রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো। আর 2024 তো চলে এসেছে। 2024-এ আমরা কি জিনিস করতে পারি সেটা নিয়ে একটু কথা বলবো, তবে ভিডিওর মাঝখানে বলবো। তার আগে চলুন রান্নাটা শুরু করি। তো এখানে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। দেখতে পাচ্ছেন তো আমি কতটা পরিমাণে রান্না করব, সেই তুলনায় সামান্য দিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে জাস্ট পনিরটাকে একটু কী করতে হবে, টস করে নিতে হবে। দেখুন আমি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু খুন্তি দিয়েও নাড়াতে পারেন, অসুবিধা নেই। আমি একটু করে নিচ্ছি। তো একটু ব্রাউন কালার অবধি এটাকে আমি একটু টস করে নেব। এবার আমি পনিরটাকে তুলে নিয়ে আলুটাকে ভাজবো। তো আজকের যেহেতু 2024 পড়ে গেছে, মানে আজকের 1 তারিখ জানুয়ারি মাস 2024। তো আগের দিন আমি দেখলাম যেই 2024 পড়লো, সাথে সাথে বাজি ফাটানো শুরু হয়ে গেল। তো আমি যেটা বলতে চাইছি যে আমরা যদি বাজিটাকে না ফাটিয়ে, কারণ আমরা সবাই জানি বাজি ফাটালে যেমন শব্দ দূষণ হয় তেমনি ভীষণভাবে পরিবেশ দূষণ হয়। তো বাজিটাকে যদি আমরা না ফাটিয়ে আমরা যদি আমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি রিলেটিভসরা মিলে যদি একটা ছোট্ট অনুষ্ঠান মতো করি ঘরোয়া, সেখানে আমরা আমাদের যে প্রতিভাগুলো থাকে বা আমাদের যে হবিসগুলো থাকে সেইগুলোকে তুলে ধরে যদি কোনো অনুষ্ঠান করা যায়, আমার মনে হয় সেইটা একটু ভালোই হবে যদি বাজিটাকে না ফাটিয়ে। আমি সেটাই বলতে চাইছি। মানে আমাদের তো অনেকের হবিস থাকে, অনেকের অনেক প্রতিভা থাকে, নাচ গান কবিতা নাটক আবৃত্তি আঁকা, এইগুলোকে নিয়েও যদি আমরা একটা ছোট্ট অনুষ্ঠান মতো করি বাজিটা না ফাটিয়ে, এই একটা। আর 2024-এ আমরা কিছু জিনিস চেষ্টা করতে পারি করার, যেমন জল অপচয় না করা। অনেকেই দেখেছি কলটা খোলা রেখে দেয়, কলটা বন্ধ করে না। তো এইগুলোকে যদি আমরা একটু পরিবর্তন করি, যতটা আমাদের প্রয়োজন ততটাই করে যদি আমরা কলের মুখটাকে লাগিয়ে দিই, কারণ আজকের হয়তো আমরা জলের কোনো ক্রাইসিসের ওপর দিয়ে যাচ্ছি না, মধ্যে দিয়ে যাচ্ছি না, কিন্তু এরকম বহু জায়গা আছে যেখানে কিন্তু একটু জলের জন্য অনেক কষ্ট করতে হয়। তো যেটা পাচ্ছি সেটাকে রেসপেক্ট করা, ইলেকট্রিসিটিটা একটু বাঁচানো, মানে অযথা সব ঘরে লাইট জ্বেলে না রাখা, যে ঘরে রয়েছি শুধু সেটাই জ্বেলে রাখা, বা কোনো কাজ করছি তখন লাইটটা জ্বালানো, অযথা অপচয় না করা, এটা একটা। আর যদি আমরা আমাদের বাড়িতে একটু সবুজের ছোঁয়া আনতে পারি, এটা নয় যে অনেক বড় গাছ লাগাতে হবে। হ্যাঁ, একটু টবে ছোট্ট করে একটু ব্যালকনিতে বা ছাদে যদি আমরা লাগাতে পারি। একটা খুব সুন্দর কনসেপ্ট দেখেছিলাম একটা বাড়িতে, জাস্ট ওটা একটু শেয়ার করতে চাই। তার আগে একটু বলি, সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, এখন আমি অল্প তেলেই পেঁয়াজটাকে ভাজবো। কিভাবে ভাজবো? ঢাকা দিয়ে ভাজবো। হ্যাঁ, একটু চিনি দিয়ে দিলাম, কারণ এই রান্নাটাতে অনেকটা টমেটো পড়ে। তো যদি চিনি না দেন তাহলে তো টমেটোর টক ভাবটা ব্যালেন্স হবে না, আর এমনিতেও একটু চিনি দিতে হবে। এই রান্নাটা একটু হালকা মিষ্টি ভালো লাগে। তো খুব বুঝতেই পারছেন আমি কিন্তু পেঁয়াজটাকে সফট করার চেষ্টা করছি ঢাকা দিয়ে। আচ্ছা, এইখানে কি মশলা আছে? এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা, আর আমি যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম দানা ফেটে, সেইটা আমি একটু পেস্ট করে নিয়ে এবার পেঁয়াজের সাথে এটাকে কষিয়ে নেব। বুঝতেই পারছেন আমি মানে একদমই তেল দিইনি বলতে গেলে রান্নাটাতে, যে পরিমাণে রান্না করছি সেই পরিমাণের কথা বলছি। নুনটা এবার দিয়ে দিলাম। এবার কিন্তু আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে।
তো যেটা বলছিলাম, একটা বাড়িতে আমি খুব সুন্দর একটা কনসেপ্ট দেখেছিলাম, সেটা হচ্ছে যে এখন জেনারেলি কি হয়, আমাদের বাড়ির যে উঠানটা থাকে সেটাকেও কিন্তু আমরা প্লাস্টার করিনি, একটু কাজু দিতে হবে অবশ্যই, এটা বাটার পনির, কাজু কিন্তু মাস্ট। এবার টমেটো আর কাজুটাকে আমি পেস্ট করে নেব। তো যেহেতু সবার এখন উঠানটা প্লাস্টার হয়, তো আমি যে কনসেপ্টটা দেখেছিলাম, হাঁটার পথটা বাদ দিয়ে ডায়ে বায়ে প্লাস্টারের কিছু কিছু জায়গাতে না গোল 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 করে মাটি বার করা, ফলে কী হচ্ছে, ওখানে গাছ লাগাতে পারবে, যে কোনো টাইপের গাছ লাগাতে পারবে, বড় গাছ ছোট গাছ, অথচ পুরো যে উঠোনটা সেটা প্লাস্টারও থাকলো, অথচ গাছও লাগানো থাকলো, এবং গাছ অলরেডি লাগানো ছিল এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছিল। তো এবার আমি কষাচ্ছি খুব সুন্দর করে। কি সুন্দর হয়েছে বলুন তো, কে বলবে যে রান্নাটাতে তেলই এত কম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর, দেখুন একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। রান্নাটা ট্রাই করুন, যারা কম তেলে কম মশলা দিয়ে একটা সুন্দর রান্না খেতে চান, তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। শুধু তাদের জন্য নয়, এই রান্নাটা সবার জন্যই পারফেক্ট, কারণ এই রান্নাটা নিজে আমরাও খেয়েছি, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। দেখুন কোনো রকমের গুঁড়ো মশলা আমি ইউজ করিনি, কোনো রকমের কিছু না, টমেটো দিয়েই কিন্তু রঙটা এসেছে, কারণ শুকনো লঙ্কাও আমি খুব সামান্য দিয়েছি, কারণ ঘরে কাঁচা লঙ্কাটা একটু ছিল না সেই জন্য। তো ওই জন্য আমি টমেটো, দেখুন টমেটো দিয়েই রঙটা এসেছে, কত সুন্দর একটা রঙ। এবার আমি কি করব, যেহেতু নতুন আলু, ওই জন্য আলু আর মটরশুঁটিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে, ওই একইভাবে ঢাকা দিয়ে দিয়ে। ও আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আমি কিন্তু 3টে জিনিস একটু ভেবেছি যে 2024-এ আমি এটা করব না, মানে এটা আমি অনেকদিন ধরেই ভেবেছি, তবে 2024-এ এটাকে আরও দৃঢ়ভাবে আমি করার চেষ্টা করব। তো এই 3টে জিনিস কি, যারা আমার এই ভিডিওটা দেখছেন, যে সমস্ত বন্ধুরা দেখছেন, যে কোনো 3টে জিনিস আপনারা গেস করতে পারেন। যদি ঠিক হয় সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। যদি আমি অনেকটা পরিমাণে মেসেজ পাই আপনাদের কাছ থেকে, কমেন্টে পাই যে আমি কোন 3টে জিনিস ভেবেছি 2024-এ আমি করব না, মানে আমি চেষ্টা করব ওটা না করার, এইটা। আর আর হচ্ছে যদি আপনারা জানতে চান যে আপনি কি চেষ্টা করবেন 2024-এ করবেন না ভেবেছেন, সেটা যদি জানতে চান তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে হবে। যদি দেখি যে হ্যাঁ কমেন্ট পেয়েছি আমার বন্ধুদের কাছ থেকে, অবশ্যই আমি আমার নেক্সট ভিডিওতে রিভিল করব, আর না হলে করব না, আমার কাছেই চাপা থাকবে আমি কি ভেবেছি। হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু আমরা করতে পারি 2024-এ, সেটা হচ্ছে আমরা যে একে অপরকে সময় দিই না, বেশিরভাগ সময়টা আমরা আমাদের গ্যাজেটকে দিয়ে থাকি। তো সেইটা না করে যদি আমরা একটু নিজেদেরকে সময় দিই, এবং লাইফের থেকে কিছু কিছু জিনিস যদি আমরা রিমুভ করে দিই, যেমন হচ্ছে লোভ, হিংসা, ইগো, তাহলে আমরা অনেক বেশি ভালো থাকবো, এবং একে অপরের সাথে খুব সৌজন্যবোধ নিয়ে আমরা কিন্তু মিশতে পারবো। আর এতে করে কি হবে, আমাদের মধ্যেও যেমন একটা খুব সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে, ফলে আমাদের পরিবেশটাও সুন্দর হবে। পরিবেশ যখন সুন্দর হবে, আমাদের একটা খুব সুন্দর সমাজ তৈরি হবে। সমাজ খুব সুন্দর তৈরি হয়ে গেলে একটা সুন্দর দেশ তৈরি হয়ে যাবে। সুন্দর দেশ যখন তৈরি হয়ে যাবে, তখন পৃথিবী কিন্তু তার সাথে সাথে একটা হেলদি পৃথিবীও তৈরি হয়ে যাবে, কারণ পৃথিবী কিন্তু অনেকভাবেই এফেক্টেড হচ্ছে। তো এই হচ্ছে, আমরা চেষ্টা করতে পারি কিছু কিছু জিনিস করার। দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি আর একটু বাটার। হ্যাঁ, বাটারটা আমি পরে আরও একটু দেব, তবে এখন আমি যে কেন দিলাম বলুন তো, যাতে বাটারের যে সুন্দর ফ্লেভারটা আছে সেটা পনিরের মধ্যে মানে ঢুকে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো পনিরটা। আমি পনিরটা না প্রথমে এরকম ঢালতে গেলাম, তারপর দেখলাম না ঢালছে না, পুরো স্টিফ হয়ে গেছে, ওটাকে হাত দিয়ে ভেঙে দিতে হলো। পনিরের টেস্টটা ভীষণ ভালো ছিল। আমরা এখানে আমাদের পাশে একটা মিষ্টির দোকান থেকে নিই, এখানকার পনিরটা আমার ভীষণ ভালো লাগে। তো এরকম একটা সুন্দর বাটার পনিরের রেসিপি বাড়িতে ট্রাই করুন। কী দিয়ে খাবেন?
শীতকাল, একটু লুচিটাকে অ্যাভয়েড করুন, পেট ফেট গরম হয়ে যায়, এমনিতেই শীতকালে একটু পেট গরম হয়। হালকা তেলে, ব্রাশ করা তেলে পরোটা দিয়ে ট্রাই করতে পারেন, আর না হলে পাতলা পাতলা ফুলকো ফুলকো রুটি, খুব ভাল লাগবে। রুমালি রুটি ট্রাই করতে পারেন। লুচিটা এখন রেকমেন্ড করছি না, হ্যাঁ, কারণ শীতকালে প্রচণ্ড পরিমাণে আমাদের কিন্তু শরীর খারাপ হয়, পেটের সমস্যা হয়। তো ট্রাই করুন। এই দেখুন একটা বড় বাটারে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার রান্না কিন্তু ডান। বাটারটা গলে গেছে, এটাকে জাস্ট একটু মিশিয়ে দিয়েই আমি রান্নাটাকে শেষ করছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম সুন্দর ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্নাটা অবশ্যই ট্রাই করুন। রান্নাটা করে আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানাতে একদম ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি আরও দিতে পারি। লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন।